আমার মুখ আমার শরীর শুকিয়ে গেছে। ও তা বেশ তো। আচ্ছা এটা ভাবলাম মানুষ মাত্রই রোগগ্রস্ত হয়, কিন্তু বলো তো বধূ, তোমার কপালে সবসময় চন্দন থাকে, আজকে চন্দনটা কোথায় গেছে? ও মনে চন্দন লোকাহে অলকার, চন্দন লোকাহে অলকার, চন্দন লোকাহে অলকার করে সিন্দুর কেন এলো, সিন্দুর কেন এলো তোমার, চন্দন লোকাহে অলকার করে, চন্দন লোকাহে অলকার করে সিন্দুর কেন এলো, সিন্দুর কেন এলো তোমার, সিন্দুর কেন এলো, সিন্দুর কেন এলো, সিন্দুর কেন এলো, সিন্দুর কেন এলো তোমার কপালে সিঁদুর কে দিয়েছে, কপালে সিঁদুর কে দিয়েছে, কপালে সিঁদুর কে দিয়েছে, কেউ কি মুখে মুখেছে, কপালে সিঁদুর কে দিয়েছে, কেউ কি মুখে মুখেছে, কপালে সিঁদুর কে দিয়েছে, কপালে সিঁদুর কে দিয়েছে, কপালে সিঁদুর কে দিয়েছে। কি ব্যাপার? সত্য করে বলো তো, তোমার মুখে এখন সিঁদুর লেগে আছে কেন? কি কোথায় ছিলে তুমি? গোবিন্দ দেখছে এই মা সিঁদুরটাও লেগে গেছে, তাও বুঝতে পারিনি। হ্যাঁ কি সর্বনাশ! তাহলে যাও একটা বোঝাতে হবে। এই শোনো শোনো, সিঁদুর লেগেছে বলে সন্দেহ করছো? এই দেখো কালকে রাত্রে একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা জানো? কি ঘটনা না, আমাদের মধ্যে তো ব্রাহ্মণ একজন ছিল যার নাম বটু মঙ্গল। তা ব্রজগোপীরা সবাই এসে রাত্রেবেলা ধরলো যে কানাই আজকে আমরা গিরি গোবর্ধন পুজো করতে যাব, কারণ ব্রাহ্মণের তো অভাব নেই, ব্রাহ্মণ আমাদের সঙ্গেই আছে। তা আমরা ভাবলাম আচ্ছা হোক, তারা যখন আশা করছি আমরা রাখালগণ মিলে ওদের মনোবাসনা পূর্ণ করব। সবাই মায়েরা ব্রজগোপীরা এসে গেছে গো পুজো করবে বলে, কিন্তু সেদিন ব্রাহ্মণ মানে বটু মঙ্গল কোথায় চলে গেছে কেউ তার খুঁজে পেল না। তা ব্রজঙ্গনার দল সবাই আমাকে বললো কানাই ব্রাহ্মণ নেই তো কি হয়েছে, এক কাজ করো, আমরা আশা করে এসেছি ফিরে যাব, তাও তো সম্ভব নয়। তাই বলছিলাম কি তুমি রাতারাতি ব্রাহ্মণ সেজে নাও, আর ব্রাহ্মণ সেজে আমাদের পুজোটা করি, আমাদের মনের বাসনা পূরণ করো। তাই জানো তো মা, আমি পুজো করতে গেলাম আর সমস্ত ব্রজগোপী দল ওই গিরি গোবর্ধনের গায়ে সিঁদুর লাগিয়েছিল, আর যেই না সিঁদুর লাগিয়ে দিয়ে গেছে, আর আমি পুজোর শেষে যখন প্রণাম করতে গেছি, প্রণাম করতে গিয়ে আমার কপালে আমার মুখে সমস্ত জায়গায় সিঁদুর লেগে গেছে। ও তাহলে এটা আমাদের জানা ছিল না যে ঘোষের ছেলে রাতারাতি ব্রাহ্মণ সেজে পুজো পার্বণ করে বেড়ায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তোমার থেকে এটাও শিখলাম কি প্রয়োজন হলে যে কোনো একটা মানুষকে ব্রাহ্মণ সাজিয়ে পুজো করব, হয়ে যাবে। আচ্ছা বলো। হ্যাঁ কি মিথ্যে কথা? তুমি সব সত্যি কথা বলছো তো, আমরা সব বুঝতে পারছি। না না না, তুমি তো ভালো মানুষের ছেলে, দেখো তোমার বাবা নন্দ মহারাজ কত নামি দামি ঘরের ছেলে, আর তুমি কি মিথ্যা বলতে পারো? না না না, তুমি সত্যি বলছো বলে আর একটা প্রশ্ন তোমার জন্য। হ্যাঁ আচ্ছা, সিঁদুর না হয় পুজো করতে গিয়ে মায়েরা কপালে লেগেছে কি বাবা, এটা অস্বীকার করছি না, হয়তো লাল সিঁদুর লেগেই যেতে পারে, লাগতেই পারে, কিন্তু বলো তো বধূ কাজল মানুষ কোথায় পড়ে? হ্যাঁ কি অসভ্য, একদম অভদ্র ছিল। একটা বাচ্চা বলতে পারে কোথায় পড়ে? আরে বাবা এত রেগে যাবার কি আছে? হ্যাঁ আরে ভালো কথা বলছি, তুমি রাখছো কেন? কাজল মানুষ কোথায় পড়ে? বলে কেন কাজল চোখে পড়ে, চোখে, কিন্তু আজকে তোমার চোখেও নেই, তোমার এই কাজল এখানেও নেই। কোথায় আছে জানো? বলে কোথায় আছে কই বলো দেখি। বলে অঞ্জন কাহে গন্ধ, অঞ্জন কাহে গণ্ড তোমার অঞ্জন কাহে গন্ধ, অঞ্জন কাহে গণ্ড বিধি খণ্ডন আধারে, বিধি খণ্ডন আধারে, অঞ্জন কাহে গণ্ড অঞ্জন কাহে গণ্ড হিদি খণ্ডন আধারে, হিদি খণ্ডন আধারে, হিদি খণ্ডন আধারে, হিদি খণ্ডন আধারে, হিদি খণ্ডন আধারে। গোবিন্দ দেখছে সর্বনাশ, এইবার আমি কি বলবো? আমার বুকের মধ্যে দেখতে পাচ্ছে কাজলের দাগ, হ্যাঁ মুখের মধ্যে দেখতে পাচ্ছে, কিন্তু এবার আমি কি বলবো? উত্তর তো আর নেই। এবার কি করছে? ও গো উত্তর প্রতি উত্তর, উত্তর প্রতি উত্তর, মায়ের অনেক মিথ্যা বলেছে, উত্তর প্রতি উত্তর, আবার উত্তর প্রতি উত্তর, উত্তর প্রতি উত্তর দিতে পরাজয় শিশু সেখানে, পরাজয় শিশু সেখানে, উত্তর প্রতি উত্তর দিতে, উত্তর প্রতি উত্তর দিতে পরাজয় শিশু সেখানে, পরাজয় শিশু সেখানে।
শশী শিখরে পড়া যায় শশী শিখরে নারে উত্তর দিতে আজ নারে উত্তর দিতে নারে নারে উত্তর দিতে নারে উত্তর দিতে নারে বোবার মতো দাঁড়িয়ে থাকে নারে উত্তর দিতে নারী বোবার মতো দাঁড়িয়ে থাকে নারে উত্তর দিতে আহা বোবার মতো দাঁড়িয়ে থাকে নারে উত্তর দিতে বলে নারে উত্তর দিতে এমন বোবার মতো দাঁড়িয়ে থাকে নারে উত্তর দিতে নারে বোবার মতো দাঁড়িয়ে থাকে আরে নারে উত্তর দিতে নারে কেমন বোবার মতো দাঁড়িয়ে থাকে নারে উত্তর দিতে নারে 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 নারে উত্তর দিতে নারে নারে উত্তর দিতে নারে আরে আজকে আর উত্তর দিতে পারছে না, গোবিন্দ ধরা পড়ে গেছে। সখীগণ বলছে আর কত বধূ মিথ্যা কথা বলবে, সত্য করে বলো তো তুমি কোথায় ছিলে? সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে সখীগণ আমি ভেবেছি তোমরা অবলা সরলা নারী, তাই তোমাদের এতক্ষণ বোকা ভাবছিলাম, কিন্তু এখন দেখলাম তোমার কেউ বোকা নয়, বোকা আমি। সত্যি কথা বলতে কি জানো, আমি যথাসময়ে আসতাম, আরে নুপুর এমন করে বাজলো যার জন্য চন্দ্রাবলী আমাকে ধরে ফেলেছে, যার কারণে আমি আসতে পারিনি, তাই আমার দেরি হয়ে গেল। ঠিক আছে বধূ তুমি আসো না বলে তোমার এই দেরির কারণে আজকে গোবিন্দকে না পেয়ে শ্রীমতী রাধারানী কি করেছে জানো, যা কিছু আয়োজন করেছিল ফুল দিয়ে সাজিয়েছিল সব কিছু খুলে নিয়ে যমুনার জলে ফেলে দিয়েছে। প্রতিজ্ঞা নিয়েছে আর কখনো সে তোমার সঙ্গে কথা বলবে না, তোমার সঙ্গে সে কোনোদিন কথা বলবে না, তোমার মুখপানে সে কখনো চাইবে না। কারণ সে বলল যে গোবিন্দকে এত ভালোবাসে, সে যখন আমার কথার কোনো মূল্য দিল না, আমি আর গোবিন্দের সঙ্গে কথা বলবো না। এই কথা বলেছি, বলে হ্যাঁ। কিন্তু পদকর্তা বলছে রাধে নারীর মান ভালো, সংসারে দেখবে রাগারাগি হলে আবার স্বামী স্ত্রীর মধ্যেই ভালোবাসা তৈরি হয়, প্রতিটা সংসারে ভালো রাগ হবে, আবার রাগটাকে সম্বরণ করে নিতে হবে, কিন্তু এমন রাগ করো না যার জন্য সারা জন্মের মতো স্বামীর উপরে অভিমান করে এই জগৎ থেকে বিদায় নেয়। অনেকে কিন্তু রাগটাকে ধরে রাখতে পারে না, ধৈর্য দিয়ে ধরতে পারে না। তাই মহাজন বলছে রাধে তুমি যে পরিকল্পনা নিয়ে বসেছো গোবিন্দের সঙ্গে কথা বলবে না, এমন দিন আসবে কথা বলতে তোমায় বাধ্য হবে। তাই নারীর মান করা কিন্তু বেশি ভালো নয়, মান করা ভালো, অত্যাধিক মান ভালো নয়। তাই নারীর এত মানে ভালো নয়, ওরাই কিশোরী ওরাই কিশোরী গো রাধে মনে রে ওরা কিশোরী নারীর এত মানে ভালো নয়, ও নারীর এত মানে ভালো নয়, ও বলে ওরাই কিশোরী গো রাধে ওরাই কিশোরী
ওরে কিশোরী। তাহলে রাগ অভিমান করে বসে আছে। এইবার গোবিন্দ সরাসরি গিয়ে সেই জায়গায় দাঁড়িয়েছে। একটা পুরুষ মানুষ হয়ে নারীর কাছে যখন নতজানু হচ্ছে, তাহলে রাধার কি করণীয় কাজ? যে গোবিন্দের সঙ্গে কথা বলা, তাই তো? গোবিন্দ গিয়ে বলছে, রাধে, আসার কথা আমার নিশিতে, কিন্তু আমি একটা কার্যে আটকে যাওয়ার ফলেই আমি তোমার কাছে যথাসময়ে আসতে পারিনি, যার জন্য আমি নিজেকে নিজে অপরাধী মনে করে তোমার কাছে ছুটে এলাম। তুমি আমায় ক্ষমা করো রাধে। একবার হাসি মুখে কথা বলো, একবার নয়ন মেলে তাকিয়ে দেখো আমি কত কষ্ট করে তোমার কাছে ছুটে এলাম। কিন্তু প্রতিজ্ঞা নিয়েছে, কথা বলবো না, তার দিকে তাকিয়ে দেখবো না, তার কথা কানেও শুনবো না। কারণ গোবিন্দ কথা দিয়ে এলো না। কেন কেন শুনবো? সখীদের ইঙ্গিত করে বলছে, সখীরে গোবিন্দকে চলে যেতে বল, দরকার নেই। আমি বললাম না তার কথা কানে নেব না, কানে শুনবো না, চোখেও দেখবো না। কারণ যারে আমি বাসি ভালো, কাজলের চেয়ে কালো, যারে আমি বাসি ভালো, কাজলের চেয়ে কালো, কথা দিয়ে আরে লাগো এলো না এলো না, এমন মিঠুর বন্ধু এমন মিঠুর বন্ধু জানা ছিল না। আমি যারে বাসি ভালো, কাজলের চেয়ে কালো, আমি যারে বাসি ভালো, কাজলের চেয়ে কালো, কথা দিয়ে আরে লাগো এলো না, এমন মিঠুর বন্ধু জানা ছিল না, এমন মিঠুর বন্ধু জানা ছিল না। আমি যারে বাসি ভালো, কাজলের চেয়ে কালো, আমি যারে বাসি ভালো, কাজলের চেয়ে কালো, কথা দিয়ে রে বন্ধু এলো না গো, এমন মিঠুর বন্ধু জানা ছিল না গো, এমন মিঠুর বন্ধু জানা ছিল না, এমন মিঠুর বন্ধু জানা ছিল না গো, এমন মিঠুর বন্ধু জানা ছিল না। আমার জীবন যৌবন চরণে সমর্পণ, জীবন যৌবন চরণে সমর্পণ, জীবন যৌবন চরণে সমর্পণ, যার জীবন যৌবন চরণে সমর্পণ, কথা দিয়ে আরে লাগো এলো না, এমন মিঠুর বন্ধু জানা ছিল না, এমন মিঠুর বন্ধু জানা ছিল না। আমি যারে বাসি ভালো, কাজলের চেয়ে কালো, আমি যারে বাসি ভালো, কাজলের চেয়ে কালো, কথা দিয়ে রে বন্ধু এলো না গো, এমন মিঠুর বন্ধু জানা ছিল না গো, এমন মিঠুর বন্ধু জানা ছিল না, এমন মিঠুর বন্ধু জানা ছিল না গো, এমন মিঠুর বন্ধু জানা ছিল না। এমন মিঠুর বন্ধু জানা ছিল না, এমন মিঠুর বন্ধু জানা ছিল না গো, এমন মিঠুর বন্ধু জানা ছিল না, এমন মিঠুর বন্ধু জানা ছিল না গো, এমন মিঠুর বন্ধু জানা ছিল না। এইবার রাধারানী গোবিন্দের সঙ্গে যখনই কথা বললো না বাবা, গোবিন্দ বলছে দরকার নেই, আমি ভগবান হয়ে একটা নারীর কাছে গিয়ে নতজানু হলাম, তা তবুও তার মান ভাঙলো না। আজকে এই স্থান থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। তাই অভিমান করে গোবিন্দ সেই জায়গা ছেড়ে রাধাকুণ্ডের দিকে চলে গেল। আর সখীগণ ছুটে গিয়ে বলছে, ও রাধে, এত কষ্ট করে সে যখন এসেছে তাকে বই বই করে পাঠিয়ে দিয়েছিস? ছি 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 রাধে, তুই একই ভুল করলি। আজকে সে তোর কাছে অপরাধ স্বীকার করেছে যে সে যথাসময়ে আসতে পারেনি, এটাই তার অপরাধ। তুই তাকে পাঠিয়ে দিয়েছিস, তাড়িয়ে দিয়েছিস। তাহলে শুনে রাখ, তুই যখন গোবিন্দকে তাড়িয়ে দিয়েছিস, আর এই মুহূর্তে আমরা অষ্ট সখীগণ তোকে পরিত্যাগ করলাম, আমরাও তোকে ছেড়ে দিলাম। এইবার দেখুন মায়ের একটা ভুল করতে গিয়ে কতগুলো ভুল এলো। রাধারানী দেখছে সর্বনাশ, শুধু গোবিন্দকে হারাতে গিয়ে আমি একা হয়ে গেলাম, সখীগণ আমাকে ছেড়ে চলে যেতে চায়। ছুটে গিয়ে সখীগণের কর ধরেছি। সখীরি, সত্যি কথা বলতে কি জানিস,
মান অভিমান করতে গিয়ে এতটাই রাগ করে ফেললাম যার জন্য সারা জন্মের মতো গোবিন্দকে হারালাম। তবে কথা দিচ্ছি, তোরা যদি গোবিন্দকে এনে দিতে পারিস, আমি আমি গোবিন্দের কাছে গিয়ে করজোড়ি নয়, প্রয়োজনে তো আমি গোবিন্দের চরণে গিয়ে বলবে, হে বধূ, ভুল তোমার হয়নি, ভুল আমার, এনে দে না সখী, গোবিন্দকে এনে গোবিন্দের সঙ্গে আমার মিলন ঘটিয়ে দে নারী সখী। আজকে ঘরের বাহির হতে পারছি না বধূর বদন দর্শন করব বলে, কিন্তু এতটাই রাগ করে ফেললাম যার জন্য জনমের মতো গোবিন্দকে হারাতে বসেছি। দে, এনে দে, দেরি করিস না। ও মিলন হবে কত দিন, দে সখী, ও মিলন হবে কত দিন, আমার মনের মানুষের সহারা, আমার মনের মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের ধনে, মনের মানুষের ধনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের ধনে, মনের মানুষের कर से जाने, ओ तुझे कर से जाने, अमर মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের ধনে, মনের মানুষের ধনে। কত দিন, কত দিন।
আজ এই হরিবাসরে সুমধুর কীর্তন গানের সন্তুষ্ট হইয়া সিঙ্গেরগেরি নিবাসী মাননীয় রঞ্জিত মুন্ডা মহাশয় 85 টাকা উপহার করিলেন। সেই সঙ্গে শঙ্করগেরি নিবাসী দুধকুমার হালদার এই বাচ্চাটির বাজনার সন্তুষ্ট হইয়া 85 টাকা বাচ্চাটিকে উপহার করিলেন। তৎসঙ্গে সিঙ্গেরগেরি নিবাসী সঞ্জয় ভান্ডারী দুজন খোল বাজিয়ে সন্তুষ্ট করাচ্ছে, এই হিসাবে সঞ্জয় ভান্ডারী দুজন খুলিকে 10 করে 20 টাকা উপহার করিলেন। সিঙ্গেরগেরি নিবাসী সুমিত্রা ভান্ডারী ওনার যা আত্মার শান্তি কামনার্থে 40 টাকা দান করিলেন। জয় রাধে। তো আজকে কি হলো, গোবিন্দকে আনার কথা বললেন সখীগণ। এবার গোবিন্দ রাধাকুণ্ডের তীরে পড়ে আছে, আর রাধারানীকে বলছে ঠিক আছে তুই অপেক্ষা কর, আমরা যাবো আর আসবো, গোবিন্দকে নিয়ে আসবো। এই বলে এমন ভাবে যাচ্ছে গোবিন্দের কাছে, গোবিন্দ হঠাৎ দেখতে পেল সেই পথ দিয়ে সখীগণ আছে। হঠাৎ দেখছে, অবিশাখা, ও ললিতা, তোমরা এই পথ দিয়ে কোথায় যাচ্ছ? বধূ, তুমি এখানেই আছো? হ্যাঁ। তোমরা যাচ্ছ কোথায়? আরে মানকুমারীর পুজো করব বলে ফুল চয়ন করতে যাচ্ছিলাম। ও, আরে সবাই বলে আমি নাকি কৃষ্ণকলির ফুল, আমাকে নিয়ে চলো। বল হ্যাঁ নিয়ে যাব, তবে তোমাকে এই বেশে নয়, যদি রাধার কাছে যেতে হয় তোমাকে এই বেশটাকে চেঞ্জ করতে হবে, তোমাকে যোগী সাজতে হবে। যোগী সেজে গেলে তবেই যেন রাধারানীর শাশুড়ি ননদের চিন্তা না পারে, এমন করে তোমায় সাজতে হবে। যাবে বধূ? এবার গোবিন্দ প্রাণ ছটফট করছে রাধার সঙ্গে মিলন করবে বলে। তা বলছে আচ্ছা বিশাখা, আমি তো কখনো ভালো করে সাজতে জানি না, আর নিজে হাতে সুন্দর করে খেতেও পারি না, তা তোমরা যদি আমায় সাজিয়ে দিতে পারো তাহলে তোমাদের সাজে আমি যাব। কোথায়? না রাধারানীর কাছে, তার মান ভিক্ষা করবো বলে। তা দাও না, আমায় সাজিয়ে দাও। তাই এবার গোবিন্দ আমার করজোরে বলছে, দে সাজায়ে দে আমায় যোগী সাজায়ে, তোরা দে সাজায়ে দে যোগী সাজায়ে দে, সাজায়ে দে, যোগী সাজায়ে দে, সাজায়ে দে। আবার শিরাধার মানের লাগে, তাই তো যোগী সাজা, কেবলমাত্র যোগী সাজা শিরাধার মানের গায়ে, কেবলমাত্র কেবলমাত্র যোগী সাজা শিরাধার মানের লাগে, কেবলমাত্র যোগী সাজা শিরাধার মানের গায়ে, সাজায়ে দে, যোগী সাজায়ে, আমার যোগী সাজায়ে দে, সাজায়ে দে। আর বাঁশি বাজাইও না, তবে খবরদার বাঁশি কিন্তু বাজাবে না। তোমার ঘরে যে মুরলি আছে, মুরলিটা লুকোতে হবে যাতে না বুঝতে পারি। তাই আর বাঁশি বাজাইও না, তুমি আর বাঁশি শোনাইও না, আর বাঁশি বাজায়ো না, আর বাঁশি শোনায়ো না। আজ কেবলমাত্র ওই না কেবলমাত্র যোগী সাজা শিরাধার মানের লাগি, কেবলমাত্র যোগী সাজা শিরাধার মানের গায়ে, সাজিয়ে আমার যোগী সাজায়ে, আমার যোগী সাজায়ে, আমার যোগী সাজায়ে দে, সাজায়ে দে, যোগী সাজায়ে দে, সাজায়ে দে, যোগী সাজায়ে দে, সাজায়ে দে। এইবার গোবিন্দ আমার যোগী সেজে যাচ্ছেন। কোথায়? সখীগণ বলে দিয়েছে বাবা খবরদার যেন
জটিলা কিংবা কুটিলা যেন তোমায় চিনতে না পারে। যদি এরা চিনতে পারে তাহলে কিন্তু হাটে হাড়ি ভেঙে যাবে, খবরদার। তাহলে এমন ভাবে যাবে খুব সাবধানে। তাই গোবিন্দ ভাবছে আগে প্রথমে জটিলার কাছে গিয়ে দাঁড়াবো, আর জটিলা যদি আমাকে চিনতে না পারে তাহলে জানবো আমাকে আর কেউ চিনতে পারবে না। তাই যাবে তো যাবে, একেবারে রাধারানীর শাশুড়ি মায়ের দুয়ারের সম্মুখে গিয়ে ডাকছে, ভবতী ভিক্ষা দেহি ভিক্ষা ভবতী ভিক্ষা দেহি ভিক্ষা দেহি ভবতী ভিক্ষা ভবতী আমায় কিছু ভিক্ষা দাও। তাহলে কেমন ভাবে দাঁড়িয়েছে মায়েরা, যেমন করে বাড়িতে একজন যোগী এসে দাঁড়ায় ভিক্ষার পাত্র নিয়ে, তেমন ভাবে গিয়ে ডাকছে, ওমা বলি বাড়িতে কেউ কি আছো? আমি বড় ক্লান্ত পরিশ্রান্ত, আমাকে কিছু ভিক্ষা দাও না মা। যেই না ডাক দিয়েছে কুটিলা শুনতে পেয়েছে, কুটিলা মাকে গিয়ে বলছে, ও মা দুয়ারে বুঝি কোনো যোগী এসেছে, সকাল সকাল ভিক্ষার জন্য এসেছে। মা বলছে ঠিক আছে কুটিলা, তুই একটা থালার মধ্যে একটা মানুষের আহারের যা লাগে চাল ডাল তুরি তরকারি সমস্ত কিছু সাজিয়ে নিয়ে যোগীকে ভিক্ষা দিয়া। মা তো জানে না এ যোগী সে যোগী নয়, কুটিলাও তো জানে না। এবার কুটিলা কি করছে বাবা, পাত্র ভরে নিয়ে যোগীকে ভিক্ষা দিতে গেছে। এই নাও যোগী ভিক্ষা না। যোগী মনে মনে ভাবলেন, আমি যার জন্য যোগী সেজেছি, যার জন্য আমি কাঁধে ভিক্ষার ঝুলে নিয়েছি, যার জন্য আমি মাথায় নামাবলি জড়িয়েছি, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না, আমি অন্যের হাতে ভিক্ষা নেব কেন? তাই চালাকি করে বলছে, নেব না, আমি ভিক্ষা নেব না। কেন নেবে না? তাহলে বলি শোনো, মগপতিহীনা নারীর হাতে ভিক্ষা যদি লই, পতিহীনা নারীর হাতে ভিক্ষা যদি মাগো, পতিহীনা নারীর হাতে ভিক্ষা যদি লই, পতিহীনা নারীর হাতে ভিক্ষা যদি যোগীর ব্রত ভস্য হবে তোমারে তা কই। মাগো যোগীর ব্রত শোনো শোনো, তোমারে পাবো, যোগীর ব্রত ভস্য হবে তোমারে তা কই। মাগো যোগীর ব্রত ভস্য হবে তোমারে পাবো। কি বললে? অযোগী ভিক্ষা নেবে না? বলছে না নেব না, কারণ আমার একটা নিয়মাবলী আছে, যার স্বামী নেই তার হাতে যদি আমি ভিক্ষা নিই তাহলে আমার যোগী ব্রতটা নষ্ট হয়ে যাবে। তাহলে সত্যি কি ভগবান যাদের হাতে স্বামী আছে, যাদের হাতে শাখা রয়েছে তাদের হাতে ভিক্ষা নেবে, যাদের নেই তাদেরকে নেবে না? একদম মিথ্যা কথা, সব ভুল। তাহলে আজকে গোবিন্দ বলছেন কেন না, মনে মনে স্থির করে নিয়েছে জটিলা কুটিলা এদের কারোর স্বামী নেই, আর এমন কিছু আমাকে মিথ্যা কথা বলতে হবে যার জন্য আমি রাধারানীকে যেন কাছে পাই। তা যেই না বললেন নেব না ভিক্ষা, মাকে ডাকছে, ও মা এই দেখে যাও দেখে যাও, তোমাদের যোগীর স্বভাব মোটে ভালো নয়। ভালো আমি ভিক্ষা দিতে গেলাম, ভিক্ষা নিল না, নিল না, ওমা দেখো যোগীর স্বভাব মোটে ভালো নয়, ভিক্ষা নিল না। কিন্তু কোথাও এমন আছে ভিক্ষা না নিয়ে চলে যায়, ভিক্ষা নেবে বলে মানুষ দুয়ারে গিয়ে দাঁড়ায়, কিন্তু আজকে গোবিন্দ ভিক্ষা নিচ্ছে না। জটিলা বুড়ি শুনতে পেয়ে এসে বলছে, ও যোগী 5 বাড়ি ভিক্ষা করে খাও, তোমার তো ভালো স্বভাব দেখছি। এই আমার মেয়ে তোমাকে কত কষ্ট করে ভিক্ষা দিতে গেল, তুমি নিলে না কেন? বলে দেখো মা, আমার একটা ভিক্ষার নিয়মাবলী আছে, তাই আমি নিলাম না, কারণ যাদের স্বামী নেই তাদের হাতে ভিক্ষা আমি নিই না। তবে হ্যাঁ মা, যদি যাদের স্বামী আছে, তবে তোমার বাড়িতে এমন মেয়ে আছে কি আমি তো জানি না, আমি নতুন এসেছি। কিন্তু গোবিন্দ জানে এখানে রাধারানী অবসতি করে।
রাধারানীর বসতি এখানে। তাই বলছে তোমার বাড়ি যদি কোনো নারী সতী নারী থাকে আর সে যদি আমাকে ভিক্ষা দেয় মা, তাহলে খুব দামি একটা উপকার তোমাদের হবে। বলে কি উপকার? মা গো সতী নারীর হাতে যদি ভিক্ষা আনিল, সতী নারীর হাতে যদি ভিক্ষা আনিল। গোবিন্দ কে বলছে জানেন? সবাই শুনুন, কোথায় ঘা দিয়েছে গোবিন্দ আমার। মা গো সতী নারীর হাতে যদি যেই না বললেন সতীর পতির মঙ্গল, কথাটা গুরুত্বপূর্ণ ভাবে শুনলেন শাশুড়ি জটিলা। কারণ মনে মনে ভাবলেন বৌমা যদি ভিক্ষা দেয় তাহলে লাভ হবে তার পতির, মানে আমার ছেলে আয়ানে। ঠিক তো কথাই আছে, পরের ছেলে পরমানন্দ, যত গোল্লাই যাবে তত আনন্দ। আরে পরের ছেলে গোল্লাই যায় তাতে কোনো দুঃখ নেই, যাতে নিজের ছেলে যেন ভালো থাকে। তাই আজকে জানছে যে আমার বৌমা যদি ভিক্ষা দেয় লাভ হবে আমার ছেলে আয়ানের। তাই কি করলেন? তাড়াতাড়ি বলছে ও যোগী দাঁড়াও দাঁড়াও, আমার বাড়িতে আছে তেমন মেয়ে আছে। বলে আছে? বলে হ্যাঁ। বলে শীঘ্রই ডেকে দাও, কারণ তোমার বাড়ি থেকে আমি আরো 5 বাড়ি ঘুরে বেড়াবো। তা যেই না শুনলেন তাড়াতাড়ি বৌমার কাছে গিয়ে ডাকছে, ও বৌমা, বৌমা। বলি ও বৌমা, কি হয়েছে মা? শীঘ্রই এসো মা, দুয়ারে একটা যোগী এসেছে, তাকে ভিক্ষা দিতে হবে। আর বৌমা তো জানে না এই কায়দা কানুনগুলো হয়ে গেছে। তা বৌমা তো এত বড় একটা ঘোমটা দিয়ে এসেছে, কারণ সে প্রতিজ্ঞা নিয়েছে গোবিন্দের সঙ্গে কথা বলবে না, অভিমান করে ঘরের মধ্যে ছিল। আর আজকে অন্যের মুখ দেখবে না, যে কোনো একটা যোগী আসতেই পারে। তাই ঘোমটা টেনে দিয়ে তিনি এসে যোগীকে ভিক্ষা দেবে বলে আসছে। এদিকে গোবিন্দ জানে আমি যোগী ভিক্ষা করবাও বলে এসেছি, কিন্তু যোগী ভিক্ষা করবো বলে এসে যদি ভিক্ষা নিয়ে না চলে যায় তাহলে জটিলা কুটিলা আমাকে সন্দেহ মনে করবে, ভিক্ষা আমাকে নিতেই হয়। তাই মা গো কি করলেন? রাধারানীকে দেখে গোবিন্দ আমার ভিক্ষার পাত্রটি নিয়ে এগিয়ে এগিয়ে যাচ্ছে। কেন? ভিক্ষা নেবে বলে। তাই মায়েরা আপনারাও সবাই একে একে এসে আমায় যোগী ভিক্ষা দিয়ে যাবেন। তাই করজোরে ডাকছি, এই যে এসো এসো, আমায় যোগী ভিক্ষা দাও গো, যোগী ভিক্ষা দাও গো। এদিকে কুটিলা এপারে জটিলা দাঁড়িয়ে আছে, দেখি আমাদের হাতে তো যোগী ভিক্ষা দাও গো। ভিক্ষার পাত্র নিয়ে এগিয়ে যাচ্ছে, আমায় যোগী ভিক্ষা দাও গো, যোগী ভিক্ষা দাও গো, যোগী ভিক্ষা দাও গো। তোমাদের পতির মঙ্গল হবে, যোগী ভিক্ষা দাও গো, তোমাদের পতির মঙ্গল হবে। যোগী ভিক্ষা দাও গো, বড় আশা করে এসেছি মা, যোগী ভিক্ষা দাও গো, বড় আশা করে এসেছি মা, যোগী ভিক্ষা দাও গো, বড় আশা করে এসেছি মা। রাধারানী আসছে, ভিক্ষা দাও গো, আজ মঙ্গল দূরে যাবে, যোগী ভিক্ষা দাও গো, মঙ্গল দূরে যাবে, যোগী ভিক্ষা দাও গো, আজ দান দিলে জয়ী হবে, যোগী ভিক্ষা দাও গো, আজ দান দিলে জয়ী, যোগী ভিক্ষা দাও গো,
হারিয়েছে মা। এবার দেখুন বাবা কি হলো, রাধারানী কি করছে, যোগী যখন ভিক্ষা চাইছে তো তাকে চিনতে পারছে না, কারণ মাথায় নামাবলি পড়েছে। মাথায় নামাবলি পড়েছে, এই বেঁধে নিয়েছে, কাঁধেও একটা ভিক্ষার ঝুলি নিয়েছে, অঙ্গেও একটা নামাবলি দিয়েছে, তাহলে কেউ চিনতে পারবে না, সর্ব অঙ্গ গোবিন্দের ঢাকা। অথচ ভিক্ষার পাত্র নিয়ে ডাকছে, কথাটা খুব চেনা চেনা মনে হচ্ছে। তা রাধারানী আমার গোবিন্দের কাছাকাছি গিয়ে গোবিন্দের কণ্ঠস্বর চিনতে পেরে ভিক্ষাটা অঞ্চলে দিয়েই কি করছে, গোবিন্দের পাশে গিয়ে বলছে, যেন চেনা চেনা মনে হয়, চেনা চেনা মনে হয়, আরে চেনা চেনা মনে হয়, চেনা চেনা মনে হয়, যেন কতদিনের পরিচয়, চেনা চেনা মনে হয়, যেন কতদিনের পরিচয়, চেনা চেনা মনে হয়, যেন কতদিনের পরিচয়, চেনা চেনা মনে হয়, যেন কতদিনের পরিচয়। চেনা চেনা মনে হয়, চেনা চেনা মনে হয়, চেনা চেনা মনে যেন হয়। কতদিনের পরিচয় মানুষটার সঙ্গে, তাই না? তা গোবিন্দের কাছে গিয়ে ভালো করে লক্ষ্য করে করে দেখছে, কি দেখছে, যে গোবিন্দের সারা অঙ্গ ঢাকা, কিন্তু মা দুটো জিনিস আর ঢাকতে পারেনি, জানেন কোন দুটো? সব কিছু ঢেকে দিয়েছে শরীরের, কি মায়েরা বলুন তো কোন দুটো ঢাকতে পারেনি? হ্যাঁ, সর্ব অঙ্গ ঢাকা, কিন্তু ঢাকতে পারি না দুটো জিনিস। সে দুটো কি জানেন? একে একে সর্বঙ্গ গোবিন্দের রয়েছে ঢাকা, রয়েছে ঢাকা, আর বাকির মধ্যে আছে তার নয়নে দুটি বাঁকা। নয়ন যুগল বাঁকা। নয়ন বাঁকা দেখতে পেয়ে গোবিন্দের কাছে গিয়ে বলছে, বধূ গো, শুধু চাল ডাল নিয়ে কি সমাপ্ত করবে? বলছে, কেন? ওই চাল ডাল নয়, চাল ডাল তুমি ফিরিয়ে নাও রাধে, যে কারণে আমি আসল যে কারণ, সেই কারণটা কি জানো? ওই মানে ধন, তোমার ওই মান, যে মান তুমি আমার উপরে করেছো, আজকে সেই মান তোমার কাছে এসে দাঁড়িয়েছি। এই চাল ডাল দিয়ে সন্তুষ্ট করলে আমি সন্তুষ্ট নই। ওই মানে ধন, মান ধন, আজ মোরে কর দান, কর কর দাও, মান অভিমান করো না। ধন, আমার চরণে সুপে দাও রাধে, মোরে তোমার মধ্যে যা মান কর অভিমান। দান। দাও কর কর দান, ওই মানে ধন, মানে ধন, মোরে কর দান, কর দান। মান ধন, মোরে বড় দান, বড় দান। রাধে মানের লাগি, তোমার মনের লাগি, আমার যোগী সাজা, তোমার মানে লাগি, তোমার জন্য আমার এই অবস্থা। ও রাধে গো, ও রাধে গো, আমার চরণে দিয়ে দাও কিছু। ও রাধে গো, ও রাধে গো, তোমার মানের লাগি, আমার যোগী সাজা,
যখনই আজকে গোবিন্দের সমস্ত পোশাক খুলে দিয়ে দাঁড়িয়েছে, এপারে জটিলা এপারে কুটিলা সবাই দেখতে পেলেন যোগী অন্য কেউ নয়, সেই গোবিন্দ এসেছে আজকে আমাদের দুয়ারে। আজকে ধন্য, কারণ আমরা সবাই জানি জটিলা কুটিলা কৃষ্ণ বিদ্বেষী, কিন্তু এরা তো কৃষ্ণ বিদ্বেষী নয়, এদের ছিল ভক্তি শূন্য হৃদয়, যারা রাধারানীর মতো দু চোখ ভরে কাঁদতে পারত না। তাই রাধারানীকে জ্বালাতো কেন না, রাধারানী ঘরের মধ্যে যত যন্ত্রণা পেয়ে বসে বসে কাঁদবে, তত কিন্তু গোবিন্দ না এসে থাকতে পারবে না, অনায়াসে আমরা ঘরে বসে যুগল রূপ দর্শন করতে পারবো। তাই আজকে জটিলা কুটিলা সমস্ত সখীগণ বলছে, হে গোবিন্দ অনেক পাওনা গন্ডা নিয়েছে, চলে গেলে হবে না, আজকে সবাইকে সঙ্গে নিয়ে আজ আমার মন্দিরে বসে শ্রীমতী রাধারানীকে বামে বসিয়ে তুমি যুগল গান দিয়ে যুগল দর্শন দিয়ে সমাপ্ত করো। তাই কি করলেন, গোবিন্দের বামে রাধারানীকে বসি সমাপ্ত করছে লীলা। কেমন ভাবে, কিশোরের বামে বসাইল, গোবিন্দের পাশে বসিয়েছে কাকে, রাধারানীকে। কিশোরের বামে বসাইল নবীনা কিশোর, নবীনা কিশোর, সবাই মিলে করে করো কিশোরের বামে, কিশোরের বামে, কিশোরের বামে, কিশোরের বামে, কিশোরের বামে বসাইল নবীনা কিশোরী, নবীনা কিশোরী, নবীনা কিশোরী গো, নবীনা ধ্বনি শঙ্কের ধ্বনি। কিশোরের বামে, এই কিশোরের বামে বসাইল নবীনা কিশোর, নবীনা কিশোর, কিশোরের বামে বসাইল নবীনা কিশোর গো, নবীনা কিশোর, নবীনা কিশোর গো, নবীনা কিশোর। কিশোরের বামে, কিশোরের বামে, কিশোরের বামে, কিশোরের বামে, কিশোরের বামে বসাইল নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী, নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী। আবার জ্ঞান দাসে মাগে রাঙা, অমন চরণ মাধুরী গো, চরণ মাধুরী, জ্ঞান দাসে মাগে দোহা, চরণ মাধুরী গো, চরণ মাধুরী, 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 এই চরণ মাধুরী গো, চরণ মাধুরী, আজ চরণ মাধুরী গো। আবার জ্ঞান দাসে মাগে রাঙা, বড় বড় কমে গেল, জ্ঞান দাসে মাগে, ও মায়ের ফুল 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 ফুল, একটু অল্প ঠিক আছে, এবার ওদিকে দিন, কারণ যন্ত্রের মধ্যে প্রবেশ করলে পার্টসগুলো নষ্ট হয়ে যাবে সব সব। হ্যাঁ মিলন আছে, ঠিক আছে, অল্প দিয়ে এবার ওদিকে ভক্তদের গায়ে দিন, কারণ এই সব যন্ত্রগুলো সব ঢাকা দিয়ে দিচ্ছে। আচ্ছা হরি বল, হরি বল। সবাই মিলে প্রেম